দেখো বন্ধুরা, এখানে ছোলার ডাল দেখো বেটে নিয়েছি। যে রেসিপিটা করব, ছোলার ডাল মটর ডাল যে কোনো ডাল দিয়েই তোমরা করতে পারবে। আর এখানে দেখো পটল নিয়েছি। মানে পটল কি হয়, খেতে খেতে সবার অরুচি ধরে যায়। পটল অনেকেই মানে পছন্দ করে না, যেমন আমাদের বাড়িতে পটল একদমই কেউ খেতে চায় না। তা এই পটল দিয়ে একটা দারুণ রেসিপি করব, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তা এই যে উপরের যে খোসাটা আছে না, এটা একটুখানি ফেলে দিয়েছি। এবার এই পটলগুলো গ্রেট করে নেব। পটল সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে। আর এই যতটা সম্ভব দেখো এই বাদ দিয়ে দিয়েছি। এই যে এই পটলের গ্রেট করা পটলটা নিলাম, লঙ্কা, আদা আর সামান্য একটুখানি জিরে নিয়েছি। জিরে একদম মিহি হওয়ার দরকার নেই, একটু গোটা গোটা থাকলে ভালো লাগবে। এখানে কিছুটা জল দেব। দেখো পেস্ট করা হয়ে গেছে। এবার রান্নাঘরে চলে বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। এখানে কড়াইতে সাদা তেল দিয়েছি। তা প্রথমে এখানে আমি ডাল বাটাটা দিয়ে দেবো। কিছুটা ডাল বাটা রেখে দিলাম। এখানে যে মিশ্রণটা করলাম এটা এখানে ঢেলে দিলাম। স্বাদ মতো নুন দিলাম। দেখো বন্ধুরা, একটা ডো দেখো তৈরি হয়ে গেছে। আর দেখো কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। আর এখানে দেখো একটা থালা নিয়েছি, থালাতে একটুখানি তেল হাত দিয়ে করে মেখে নিয়েছি। তাই থালাটার মধ্যে এবার তুলে নিলাম। এইভাবে রাখলাম, একটু ঠান্ডা হলে আবার তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা কীরকম শক্ত হয়ে গেছে। তাই এবার আমি এটা কেটে নেব। মাঝখান থেকেই প্রথমে কাটবো। কি সুন্দর হয়েছে, কে বলবে যে এটা পটলের রেসিপি? কেউ বলবে না। মানে না বলে যদি সবাইকে এরকম করে মানে করে খাইয়ে দাও, আগে দেখো রেসিপিটা, তাহলে বুঝতে পারবে যে কতটা টেস্টি হবে এটা। কী করে কেটে নেব একটা পিস তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে, দেখো। এবার বাকিগুলো কেটে নিচ্ছি। তো দেখো তোমরা, রান্নাঘরে চলে এসেছি। কড়াইতে সাদা তেল আর সর্ষের তেল মিলিয়ে দিয়েছি। আর এখানে তেলটা গরম হয়ে গেছে। তাই এখানে এই যে ধোকাগুলো বানিয়েছি এগুলো এখন ভেজে নেব। দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে, সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম করে বাকিগুলো সব ভেজে নেব। সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। এবার দেখো এখানে কয় টুকরো সেদ্ধ আলু নিয়েছি। সেদ্ধ আলুটা এই জন্যই নিয়েছি যাতে সবাই খেতে পারে। তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো। সামান্য একটুখানি হলুদ, একটুখানি নুন। আলুটা দেখো লাল লাল ভাজা হয়ে গেছে, আলুটাও নামিয়ে নিলাম। এখানে তেল অনেকটাই লাগছে, তাই একটুখানি কমিয়ে নিচ্ছি। একটুখানি গোটা জিরে দিলাম, ওটা একটু বেশি দিচ্ছি। এখানে একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর এখানে একটুখানি আদা, সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো, কারণ দোকান মধ্যে সব কিছু দেওয়া আছে সেই জন্য। প্রথমে এখানে টমেটো, সব মশলাগুলো দিয়ে দেবো। একটুখানি হিং দেবো। হালকা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবং এখানে চিনি, একটা নিরামিষ হচ্ছে সেই জন্য একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে। দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে জল দিয়ে দেবো। দেখো তোমরা ঝোল উঠছে, যেহেতু সেদ্ধ আলু আর এই বড়া, তাই সব একবারেই দিয়ে দেবো। 2-3 মিনিট এইভাবে রেখে দেবো, তাহলেই হয়ে যাবে। রান্নাটা হয়ে এসছে। এখানে একটুখানি গরম মশলার গুঁড়ো দেবো। আর একটু ঝোল ঝোল রাখতে হবে, কারণ এই যে যখন মানে নামাবো ঠান্ডা হলে এই যে ধোকাটা, মানে যে ঝোলটা ধোকাতে টেনে নেবে, একদম গামাখা গামাখা হয়ে যাবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। একটা ধোকাও ভাঙেনি, এত সুন্দর হয়েছে রান্নাটা, কি বলবো।
তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তোমরা অবশ্য বাড়িতে তৈরি করো। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি হলে আর কিছুই লাগবে না। তা দেখো বন্ধুরা, নামানো হয়ে গেছে। আশা করছি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা বাড়িতে করবে, আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলো না। আজকের মতো রাখছি, সবাই ভালো থেকো, এইভাবে আমার পাশে থেকো। টাটা।